হ্যালো এভরিওয়ান, আমি সাহিনী আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এসে গেছি এমন একটি বিষয় নিয়ে ড্রাইভিংয়ের, যেটি বিগিনার্সরা ফেস করেছে ড্রাইভিং করার ক্ষেত্রে। এবং আমি যখন কমেন্টগুলো দেখছিলাম তখন দেখলাম যে অনেকেই আমাকে এই প্রশ্নটা করেছে। তাই আমি ভাবলাম যে আজকের ভিডিও তাহলে এই টপিকটিকে আমি কভার করি এবং টপিকটি নিয়ে আলোচনা করে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিই যাদের এই প্রবলেমগুলো আসছে তারা কিভাবে ওভারকাম করবে এই প্রবলেমটি থেকে। তাহলে সেই প্রবলেমটি হচ্ছে, অবশ্যই তোমরা এতক্ষণে থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো, সেটি হচ্ছে ব্রেক নিয়ে। মানে তারা ড্রাইভিং করা শিখে গেছে মোটামুটি, কিন্তু ব্রেক করতে পারছে না। ব্রেক করলে সেখানে অনেক প্রবলেম তারা ফেস করছে। তাহলে ভিডিও শুরু করে দিই এবং এই ভিডিওতে কিন্তু আমি একদম ডিটেলসে আলোচনা করব এবং তোমাদেরকে বুঝিয়ে দিব যে ঠিক পায়ের পজিশন কেমন হবে ব্রেক করার সময় এবং কিভাবে ব্রেক করলে তোমরা পারফেক্টলি ব্রেক করতে পারবে। তাহলে তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং যারা চ্যানেল নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? তাহলে চলো ভিডিও শুরু করে দিই। তো পারফেক্টলি ব্রেক করার ক্ষেত্রে পায়ের পজিশন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা পা যদি ঠিকমতো জায়গায় না রাখো তাহলে ব্রেক ভালোভাবে করতে পারবে না। সেখানে তোমাদের ফট করে গাড়ি চালানোর সময় ব্রেক করে উল্টোপাল্টাভাবে ব্রেক করে দিলে প্রবলেম হবে। এখানে অনেকেই এই প্রবলেমটা করে, যারা বিগিনার্সরা আছে তারা ব্রেকের জায়গায় অ্যাক্সিলারেট করে দেয়। এটা অবশ্যই হয় যে ঠিকমতো তারা প্র্যাকটিস করে না, প্র্যাকটিস না করেই ব্রেক করতে যায়, সেখানে তাদের এই প্রবলেমটা হয়। ঠিক আছে, তাহলে তোমাদেরকে পায়ের পজিশনটা প্রথমে ভালো করে জানতে হবে যে ঠিক কোথায় পা রাখতে হবে। তো ডান পা দিয়ে আমরা সবসময় ব্রেক এবং অ্যাক্সিলারেটর করি এবং বাঁ পা দিয়ে আমরা ক্লাচ করি। তো ডান পা অবশ্যই আমাদের ব্রেকের সামনে রাখতে হবে। তার কারণ এই প্যাডেলগুলোর মধ্যে অ্যাক্সিলারেটর যে প্যাডেলটি আছে এটি কিন্তু সেন্সিটিভ প্যাডেল, আর ব্রেক যে প্যাডেলটি আছে একটু টাফ, মানে একটু হার্ড এই প্যাডেলটি। ঠিক আছে, প্রেস করতে গেলে একটু বেশি প্রেশারের প্রয়োজন পড়ে, আর অ্যাক্সিলারেটর ঠিক অল্প অল্প প্রেস করলে পরেই বেশ অনেকটা প্রেস হয়ে যায় এবং গাড়িও কিন্তু সেই মতো সামনের দিকে এগিয়ে যায় সেই স্পিডে যতটা আমরা অ্যাক্সিলারেটর করব। সেজন্যই আমরা কিন্তু সব সময় ডান পাটিকে ব্রেকের সামনে রাখবো এবং অবশ্যই ব্রেক আমাদের ইমার্জেন্সি সিচুয়েশানে করতে হয়। সেজন্যই আমরা যদি পাটাকে এখানে রেখে ব্রেক করি তাহলে কিন্তু আমাদেরকে এভাবে ব্রেক করতে হবে, সেখানে আমাদের প্রবলেম হবে এবং আমরা প্রপার প্রেশারটা কিন্তু ব্রেকের মধ্যে দিতে পারবো না। কারণ গাড়ি চালাতে গেলে বা গাড়ি স্টপ করতে গেলে স্পেশালি ব্রেকটিকে আমাদের একদম প্রেশার দিয়ে নিচের দিকে নামিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আমরা ঠিক এখানে যদি পা রাখি অ্যাক্সিলারেটরের জায়গায় তাহলে আমরা ব্রেক ঠিকভাবে প্রেস করতে পারবো না। কাজেই ব্রেকের সামনে আমাদের ডান পাটিকে রাখতে হবে এবং বাঁ পা দিয়ে অবশ্যই আমাদের ক্লাচ প্রেস করতে হবে। এবার অনেকেরই এই প্রবলেমটা হয় যে ব্রেক প্রেস করতে গিয়ে অ্যাক্সিলারেটর প্রেস করে দেয়। সেক্ষেত্রে তোমাদের বলবো আমি যে তোমরা গাড়ি চালানো প্র্যাকটিস করার আগেই তোমাদের এই পাটিকে, মানে পায়ের পজিশনটিকে ভালো মতো জেনে নিবে এবং বারবার করে প্র্যাকটিস করে নেবে ব্রেক অ্যাক্সিলারেটর, ব্রেক অ্যাক্সিলারেটর। তাহলে তোমাদের ভুল হবে না এবং ড্রাইভিংয়ের সময় যখন তোমাদের ব্রেক প্রেস করার প্রয়োজন হবে তখন কিন্তু পা ঠিকভাবেই ব্রেকের মধ্যে চলে যাবে। এবার অনেকেই এই প্রবলেমটা হয় বা প্রবলেমটা ফেস করে, যেটা আমি কোশ্চেন পাচ্ছিলাম বা কমেন্টে অনেকে আমাকে বলছিল ব্রেক করতে যায় কিন্তু গাড়ি স্টপ হয়ে যায়। অবশ্যই এই প্রবলেমটা কিন্তু হয় বিগিনার্সদের ক্ষেত্রে, যে ব্রেক করতে গিয়ে গাড়ি স্টপ হয়ে যায়। তার কারণ হচ্ছে তারা ক্লাচ প্রেস করে না। ক্লাচ প্রেস করে আমরা যদি ব্রেক প্রেস করি তাহলে দেখবে গাড়িটি একটা জায়গায় গিয়ে স্টপ হয়ে থাকবে এবং আবার যদি আমরা এই পজিশনে হলো, তো আবার যদি মনে করো আমরা ক্লাচ থেকে ব্রেক থেকে পা উঠিয়ে ক্লাচ থেকে হালকা 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 পা উঠাই, দেখবে গাড়ি সামনের দিকে এগোতে স্টার্ট করেছে। তো এই জিনিসটা কিন্তু, এই কোঅর্ডিনেশনটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। এই যে ক্লাচ করা, ক্লাচ করে ব্রেক করা, মানে রাস্তায় চলতে চলতে আমাদের যদি জ্যাম চলে আসে বা এমার্জেন্সি সিচুয়েশানে গাড়িটিকে আমাদের স্টপ করতে হয়, মানে আমরা এরপরে মুভ করব কিন্তু কিছুক্ষণের জন্য আমরা গাড়িটিকে স্টপ করি, তাহলে কিন্তু ক্লাচ ব্রেক দুটোই প্রেস করতে হবে। বুঝতে পেরেছো? তো
আবার ব্রেক থেকে পা উঠিয়ে দিব এবং ক্লাচ থেকে হালকা হালকা পা ওঠালে গাড়ি সামনের দিকে চলতে স্টার্ট করবে। তো এই কোঅর্ডিনেশনটা কিন্তু তোমাদেরকে জানতে হবে এবং এটি কিন্তু তোমাদেরকে করতে হবে। এবার ব্রেক কিন্তু ফট করে দিয়ে দেওয়া যাবে না। এভাবে ফট করে ব্রেক যদি আমরা দিয়ে দিই, ঝটকা লাগবে, ঝটকা লেগে গাড়ি বন্ধ হয়ে যাবে এবং রাস্তায় যখন আমরা রানিংয়ের মধ্যে আছি গাড়ি যদি ফট করে বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সামনের দিকে যে গাড়িগুলো আসবে বা পেছন দিকে যে গাড়িগুলো আসবে সেখানে আমাদের অ্যাক্সিডেন্ট বা হিট লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো তার জন্য তোমাদেরকে ব্রেক করার সময় খুবই আস্তে আস্তে ব্রেক করতে হবে, হট করে ব্রেক করে দেওয়া যাবে না। তার জন্য অবশ্যই তোমাদেরকে ফাঁকা মাঠের মধ্যে প্র্যাকটিস করে করে তোমাদেরকে ব্রেক সম্পর্কে একটু নলেজ নিয়ে নিতে হবে। মানে ঠিক কতটা ব্রেক করলে গাড়িটি স্পিড কতটা কম হয় বা ঠিক কোন পজিশনে ব্রেক করলে গাড়িটি গিয়ে থামবে। মানে যেখানে তুমি ব্রেক করছো গাড়ি কিন্তু ঠিক সেইখানে থামবে না, কিছুটা এগিয়ে গিয়ে থামবে, ঠিক আছে? এটাই কিন্তু করতে হয়, কারণ ফট করে ব্রেক করে দিলে পেছনেই যে যাত্রী বা আমাদের কো প্যাসেঞ্জার্স যারা থাকবে তাদের কিন্তু আনকমফোর্টেবল হবে, তারা সামনের দিকে চলে আসবে। তো এটা কিন্তু কখনোই কাম্য না, ঠিক আছে? তো তোমাদেরকে অবশ্যই ব্রেক খুব সুন্দরভাবে লার্ন করতে হবে, তার জন্য প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু সম্ভব না। মানে তুমি জাস্ট একদিন দুদিনে তুমি জেনে গেলে সেটা কিন্তু সম্ভব না, তোমাদের প্র্যাকটিস করতে হবে। ক্লাচ, ব্রেক, অ্যাক্সিলারেটর এই প্যাডেলগুলো ভালো করে জেনে তারপরেই তোমরা ড্রাইভিং প্র্যাকটিস করো। রাস্তায় চালানোর আগে বা মাঠে যেখানেই প্র্যাকটিস করছো না কেন, চালানোর আগে তোমরা জাস্ট গাড়ি স্টপ অবস্থায় যখন থাকবে তখন এগুলো জাস্ট তোমরা প্রেস করে 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 পায়ের পজিশনটা তোমরা শিখে নাও, ঠিক আছে? তাহলে দেখবে গাড়ি ড্রাইভ করা খুব বেশি ইজি হয়ে যাবে। আর অবশ্যই প্র্যাকটিস মাস্ট, প্র্যাকটিস ছাড়া কিন্তু একদিন দুদিনে সম্ভব না। তোমরা প্র্যাকটিস করো, আশা করছি খুব ভালো মতোই তোমরা খুব তাড়াতাড়ি গাড়ি চালানো শিখে যাবে। তাহলে আজকে ব্রেক নিয়ে অনেকগুলো কথা বলে ফেললাম, তোমরা প্র্যাকটিস করতে থাকো, দেখবে খুব সুন্দরভাবে তোমরা ব্রেক করতে পারবে, ঠিক আছে? অনেকেরই এই প্রবলেমটা হয় ব্রেক করা নিয়ে। তো যেটা বললাম যে তোমরা আস্তে আস্তে ব্রেক করো, সাডেন ব্রেক করবে না। সাডেন ব্রেক কিন্তু খুব বাজে একটা হ্যাবিট। কো প্যাসেঞ্জারদের কিন্তু অনেক বেশি প্রবলেম হয়, আনকমফোর্টেবল হয়, হঠাৎ করে মানে এফে সামনের দিকে ঝুঁকে যায়। তোমরা আশা করছি রিলেট করতে পারছো। তো এভাবে তোমরা সাডেন ব্রেক করবে না, ভালো করে গাড়ি চালানোর প্র্যাকটিস করো। আর যেটা বললাম যে প্যাডেল কন্ট্রোলটা কিন্তু শেখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট গাড়ি চালানোর ক্ষেত্রে। তোমরা প্র্যাকটিস করো আর নতুনদের মধ্যে ভিডিওটি বেশি বেশি করে ছড়িয়ে দাও। আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কোনো রকমের কোয়ারি থাকলে আমাকে কমেন্ট করে দিও, ঠিক আছে? তো তোমাদের কমেন্ট দেখে আমি ভিডিও করার ট্রাই করব, অবশ্যই ড্রাইভিং রিলেটেড। তো তাহলে চলো আজকের ভিডিও এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।